ও বন্ধু, ও যুবক, আমার নবী আপনার নবী বলেছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই রোজার কথা বলতেছি, কত সুন্দর লাগতেছে। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা করবে, গুনাহ মাফ করে দেওয়ার মালিককে আমার নবী আপনার নবী বলেন ফামসাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহর হাবিব আরো বলেছেন কি জানেন? সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। ডাল যেমন করে তলোয়ারের আঘাত ফিরাইয়া দেয়, রোজা যখন কেউ রাখে তার সামনে অশ্লীলতা আসলে সে বলে আনা সায়েম, ঝগড়া আসলে সে বলে আনা সায়েম আমি রোজাদার, যখন গীবত আসে সে বলে আনা সায়েম আমি রোজাদার, যখন জিনা আসে সে বলে আনা সায়েম আমি রোজাদার, যখন মিথ্যা আসে সে বলে আনা সায়েম আমি রোজাদার। এই রোজাটা যাবতীয় গুনার সামনে ডাল হইয়া যায়। গাছের ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয়, রোজাটা এমন ডাল হইয়া যায়, এই ঢাল সকল গুনাহগুলোকে ফিরাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বোঝা যায় রোজা হলো গুনাহ মাফের মাস। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, আমার নবী আপনার নবী বলেছেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা যখন এই লাউতা আর মোল্লাপুর ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসে যায়, সামনে আলুর চপ থাকে, বেগুনি থাকে, বুটবাজি মুড়ি থাকে, শরবত থাকে, ফল থাকে, প্রায় 20 প্রকার আইটেম সামনে নিয়ে যখন বসে যায়, আমার যুবক পোলাপানগুলো কোথায় দেখি একটু? যুবক পোলাপানগুলো কোথায় আছেন? আপনারা আছেন না? একটা কথা এখানে ওয়াজে বলবো, আজকে থেকে ওয়াদা করেন আমরা যদি ইফতার নিয়ে বসি, ইফতারের ছবি আমরা ফেসবুকে দিব না। এই ওয়াজটা বাড়িতে নেবেন। আজকে হয়তো আমি খাইতেছি 10 প্রকার আইটেম, এমন কিছু লোক আছে যে তাদের আব্বার তৌফিক নাই, তারারও তৌফিক নাই, খেতে পারে না, তার ইমোশনাল কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মাইন্ডসেট কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকে থেকে ওয়াদা তো ওয়াদা, এই ওয়াদা ওয়াদা ওয়াজ সাকসেস হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। ওয়াদা ইনশাআল্লাহ। দুইটা ওয়াদা নিয়েছি কিন্তু মনে রাখবেন, একটা হলো রোজা রাখবো, শুরুতেই ওয়াজটা এই ওয়াদা নিয়েছি, আর এখনো হলো ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। ইফতারের ছবি ফেসবুকে দেওয়া যাবে না। এই জন্য যুবক, ইফতারের সময় যখন কেউ ইফতার নিয়ে বসি, লাউতার মোল্লাপুর ইউনিয়নে যখন ইফতার নিয়ে বসবেন, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তাকায় দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা ইফতার নিয়ে বসেছে, কয়ে তাদের গলার কন্ডিশন কি? কয়ে গলাটা পানিতে শুকায় আছে। এবার তাদের পেটের অবস্থা কি? কয়ে পেটটা যেন পিঠের মধ্যে লেগে আছে। কয়ে তাদের সামনে কি? কয়ে তাদের সামনে হলো খাবার, তারা খায় না কেন? এবার বান্দা ফেরেশতারা বলবে, আল্লাহ এরা খায় না একটা মাত্র কারণে, এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি তাদেরকে শাস্তি দিবা। এরা তোমার ডরে খায় না, তোমার ভয়ে খায় না। তখন আমার আল্লাহ গর্ব করে বলবেন, ও ফেরেশতারা তোমরাই তো বলছিলে আমি যেন দুনিয়ার মধ্যে মানুষ না পাঠাই, প্রতিনিধি না পাঠাই। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলেছিলাম দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো। তোমরা বলছিলে তোমরাই আমার ইবাদত করো, তোমরাই আমার তাসবিহ পড়ো, তোমরাই গুণগান করো। আমি আল্লাহ বলেছিলাম না না, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা দেখো আমার বান্দারা আমার ডরে খায় না,
নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি? ফেরেশতারা বলবে না। জাহান্নামের আগুন দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার বান্দারা আমার দেখে নাই, আমার জাহান্নামের আগুনের ভয়াবহতাও দেখে নাই। না দেখা দেখো আমি আল্লাহর ডরে তারা ইফতার করে না, আমি আল্লাহর ডরে তারা এই মুহূর্তে রোজা ভাঙে না। তোমরা সবাই সাক্ষী থাকো, এই পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? আর আওয়াজ করে বলেন গুনাহ মাফের মালিক কে? এমন কিছু গুনাহ করেছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার বন্ধু জানে না। মেসেঞ্জারে বন্ধুর সঙ্গে অনেক কথা শেয়ার করে, কিন্তু বন্ধুর কাছে গুনার কথাটা শেয়ার করে না। কেন করে না? কলঙ্কি হবে। এ যুবক ভাইরা, এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ জানে না। যা কেউ জানে না, জানে একজন। জবান খুলে বলুন তিনি কে? যদি গুনাহ কইরা থাকেন গোপনে, গোপনে চোখের পানি ফালাইবেন লাইলাতুল কদরে। কথা বলেন ঠিক কিনা? যদি গুনাহ করে থাকেন গোপনে আর চোখের পানি ফালাইয়া কাঁদবেন তারাবি নামাজের পরে মোনাজাতে। এই জন্য আপনারা জবান খুলে বলেন, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ খুশি না বেজার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। যেই ব্যক্তি আমি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য আমরা কাউকে ভালোবাসবো নবীর জন্য, কাউকে ভালোবাসবো রাসূলের জন্য। আমরা দুনিয়ার ভালোবাসা চাই না, আমরা ওই ভালোবাসা করতে চাই যেই ভালোবাসার দ্বারা আমার আল্লাহ রাজি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন 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 এমন একটা সময় আসবে, আরে গত রমজান যখন ছিল আমার জীবনে, আমার লাইফে, আমার জীবনে আমি যত রমজান মাসে সেহরি খেয়েছি, আমি জীবনে কোনোদিন মোবাইলের রিংটোন দেই নাই, এবং কোনোদিন এবং ঘড়ির রিংটোন দেই নাই, রিংটোন দেই নাই। একটা রিংটোন ছিল আমার, এটা এখনো আছে। আর একটা রিংটোন বিদায় হয়ে গেছে, আমার বাবা চলে গেছে, আমার মা নামক মধুর ডাকটাই ছিল আমার সেহরির মধ্যে রিংটোন। এই মা এখন সংসারে নাই, অনেকে কবরে চলে গেছে, আছে না নাই? এবার রমজানে আর মার ডাক শোনা যাবে না, চলে গেছে, আর আসবে না। এই জন্য বলছি কি জানেন, ইফতার যখন করবেন, আপনার স্ত্রীটা যে ইফতারটা রান্না করলো 3-4 ঘন্টা লাইগা, তারা সারা ইফতারটা কইরেন না। আপনার মা যে আপনার জন্য ইফতারটা বানাইলো, সেহরিটা বানাইলো, আপনি আপনার মা বাপরে সারা আপনি সেহরিটা খাইয়েন না, ইফতারটা কইরেন না। আল্লাহর দোহাই দিয়ে কই, আপনারা দেখবেন ইফতার যখন করবেন, আমরা দেখি আলাদা আলাদা সংস্কৃতি, এই প্লেটে ইফতার, ওই প্লেটে ইফতার, ঘরের মানুষগুলো 8টা-9টা প্লেটে দেয়। এগুলো করবেন না, সবগুলো একসাথে নিয়ে আসবেন, বড় বোল নিয়ে বসবেন, নিয়ে মাইকা একবারে খাবেন। এটার দ্বারা ভালোবাসা পয়দা হয়। সত্য বলতেছি। আগের মতো সেহরি কি এখন মজা লাগে মনে করেন? না, আগে মা সেহরি রান্না করতো, নিজে উঠতো শেষ সাইতে, ওইটা তাহাজ্জুদ নামাজ পড়তেন, আর চুলার পাড়ে নামাজের মুসল্লাটা বিছাইয়া তিনি তাহাজ্জুদ পড়তেন আর রান্না করতেন। ওই খাবারটা বড় মধুর ছিল। মা একবার জায়গায় 3বার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। আর এখন যদি আপনি বলেন যে আপনি রোজা থাকবেন না, আপনাকে কেউ ডাক দিবে না, কেউ ডাক দিবেন। আপনাকে আপনি ইবাদত করলে করবেন, না করলে না, আপনাকে এত জোরও করবে না। আর মা বাপ সন্তানকে মানুষ করার জন্য একবার জায়গায় 100 বার ডাক দিছে। কথা বলেন ঠিক কিনা? এই মা অনেকের কবর দেশে আছে না নাই? আরো জোরে আছে না নাই? খবরদার, এই রমজান মাস এমন হতে পারে আমাদের জন্য শেষ রমজান হয়ে যেতে পারে। কেন জানেন? যেই কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। পারে কি পারে না? একটা জবানও বন্ধ রাখবেন না, বিরক্ত বোধ মনে করবেন না। রমজান মাস আসতেছে, শুধুমাত্র ওয়াজ শুনবেন না, রমজান মাসকে বোঝা মনে করবেন না, নিজের মা বাপটাকে বোঝা মনে করবেন না। যদি বোঝা মনে করেন, আমার আল্লাহ মরার পরে সোজা বানাইব। কথা বলেন ঠিক কিনা? সোজা বানায়া ফালাইব। খবরদার, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত, রোজাদারের জন্য 2 নম্বর আনন্দ হলো ইনদালে কায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, যেই দিন মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, যেই দিন কেউ কাউকে উপকার করবে না, সেই দিন সবার মুখের মধ্যে একটা আওয়াজ থাকবে, নাফসি নাফসি বলে কাঁদবে। ওই কঠিন মুসিবতে মানুষ বড় তৃষ্ণার্ত হয়ে যাবে। সব বান্দাগুলো আল্লাহরে বলবে, আল্লাহ
সবাই জবানটা খুলা কর না আল্লাহ। দুনিয়াতে ডাইক্কা যান, কাজে লাগবো। সময়ের 1 ফুর, অসময়ের 10 ফুর। এখন যা চাইবেন তাই পাইবেন। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ আযাব আর সহ্য হয় না, তৃষ্ণার যন্ত্রণায় কাতর হইয়াছি গো আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তৃষ্ণা নিবারণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওই বান্দাগুলোকে 2টা ভাগ করবে। যেমনই ভাবে ঈদগার মাঠে আল্লাহ 2টা ভাগ করবে। যাদের রোজা কবুল হয়েছে, যার রোজা কবুল হয় নাই, 2টা ভাগ হয়ে যাবে। কি ব্যাপার? আমরা তো ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ইবাদত কবুলের ওয়ারেন্টি কার্ড আমাদের কাছে নাই। তবে একটা গ্যারান্টি আর ওয়ারেন্টি কার্ড আছে, আমরা আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? রাখাল রাহা যখন আমার নবীরে আল্লাহর বিরুদ্ধে কথা বলছে গালেব সহকারে, আমরা কি সাইরা দিছি? সাইরা দিছি? পাইলে তো পুরা সাইজ করে ফেলাইতাম। কথা কন ঠিক না বেটি? আমরা এত আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে আমরা বসে থাকি না, প্লেয়ার না, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, ওলির বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমরা পরে বসে থাকবো? হাসরের ময়দানে বলবে আল্লাহ পানি দাও। আল্লাহ বলছে এক বান্দাগুলোকে 2টা ভাগ করো। সুবহানাল্লাহ। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা ওরা হাসরের ময়দানে পানি চাইছে, আমি আল্লাহ তাদেরকে পানি দিব। তোমরা এই বান্দাগুলোকে জাহান্নামের পোজের পানি দাও। জাহান্নামের পোজের পানি কেমন জানেননি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে সেই পানি। সব জাহান্নামীদের পুজ যেখানে যায় পড়বে, ওই পুজের পানি তোলে 1 শ্রেণীর বান্দাদেরকে হাসরের ময়দানে আল্লাহ দিবেন ফেরেশতার মাধ্যমে। আর 1 শ্রেণীর বান্দা যখন তারা পুজের পানিটা পাইব, মুখের মধ্যে দেওয়ার পরে জিহ্বাটা একদম গলে পেটের ভিতরে চলে যাবে। আর গরম পানিতে পেটটা পুইরা একদম বাষ্ট হয়ে যাবে। যেমনি ভাবে কবরে গেলে প্রথম 3 দিনের মাথায় নাকটা পচা যায়, নাকটা পচা যায়। এই নাকটা থেকে পচন শুরু হয়, ভিতর থেকে কীড়া আর পোকাগুলো বের হয়। পোকাগুলো বের হয়ে অন্যান্য পোকাদেরকে দাওয়াত করে তারা খাওয়ার জন্য। 3 দিনের মাথায় আপনার গায়ে ওই নাকটা পচে গিয়ে পোকা সৃষ্টি হয়ে যায়। 6 দিনের মাথায় আপনার হাতের নখগুলা খুলে খুলে পড়ে যায়। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। 1 শ্রেণীর মানুষের দেহ মাটিতে পচে পড়ে যায়, আবার আরেক শ্রেণীর মানুষের দেহের ভিতরে মাটিও ধরে না, পোকায়ও ধরে না। মানুষ মানুষকে ভুলে যায় 100 বছর পরে, কিন্তু 750 বছর পরেও বাবা শাহজালাল আমাদের হৃদয়ে আছে না? না, আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন কাজ করে যান যেন মানুষ আপনাকে চিরদিন ধরে রাখে, মনে রাখে, আপনার জন্য যেন দোয়া করি। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও বিয়ানীবাজারের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করব আপনাদের সামনে। এবার আল্লাহ যখন দিবে গরম পানি, মুখে দেওয়ার পরে ঠোঁটগুলা গলে যাবে, জিহ্বাগুলা গলে ভিতরে ঢুকে যাবে। 1 ফোঁটা পান করলে জিন্দেগি দেওয়ার পানি তৃষ্ণা লাগবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করাইয়া দাও, যে এই পানিটা পান করলে 1 ফোঁটা পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা কোনটা জানেননি? যে এই পানিটার রং হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা আর কেমন জানেননি? কয় বরফের চাইতে স্বচ্ছ। এই পানিটা আর কেমন জানেননি? কয় পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই পানির মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে কি দিয়া জানেননি? ওই পানিটার ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। ওই নদীর 2 পাশের পাড়গুলা কি দিয়া বানাইছে জানেননি? আপনাদের বিয়ানীবাজারে কোন নদীর তীরে অবস্থিত? সোনাই নদী।
কুশিয়ার আর সোনাই নদী। হাইরে ওই নদীর মধ্যে ঢেউ আছে, পানির ঢেউগুলা কিন্তু অন্য কোনো উপাদান দিয়ে ওঠে না, বাতাসের তালে তালে পানিতে পানিতে ঢেউ বাড়ি খেলে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, আল্লাহ যেই হাউজে কাউসারটা বানাইছে ওই নদীর মধ্যে আল্লাহ ঢেউ বানাইছে, ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মনে মুক্তা দিয়া। ওই নদীর পার আল্লাহ বানাইছে, এই সোনাই নদী আর কুশিয়ারা নদীর পার হলো মাটি দিয়া। আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসারটা দান করছে ওই নদীর পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া। শুধু মাত্র তাই নয়, ওই নদীর নিচে মাটি আছে, সোনাই নদীর নিচের মাটিগুলা গন্ধ করবে। আর আমার আল্লাহ নবীর যেই নদীটা দান করছে, হাউসটা দান করছে, এই হাউজের নিচে যত মাটি বানাইছে এই মাটিগুলা আমার আল্লাহ মেশকে হাম্বর দিয়ে মাটি বানাইছে। ও বন্ধুরে, এই নদীটা আল্লাহ হলেন নদীর খালেক, আমার নবী কোন নদীর মালিক। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। এখন প্রশ্ন হলো হুজুর, হাউজে কাউসারটা কোন জায়গায় অবস্থিত? আমার নবী আপনার নবী বলতেছেন মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ যেই মিম্বরটা দান করবে, সুন্নাতামান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনুল ফাজর ইন্না কুরআনুল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ যেই সিংহাসনটা দিব ওই সিংহাসনটার নিচেই থাকবে হাউজে কাউসার। আকাশের মধ্যে যত তারকা আছে এর চাইতে বহুগুণ বেশি আল্লাহ সেই পরিমাণ দিবে কি জানেননি? পাত্র দিবে। আমার নবীর উম্মতেরা ওই পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করবে। এক ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিগুলো হাসরের ময়দানে আল্লাহ পান করাবে। এবার জাহান্নামের পুজের পানি যারা পান করলো তারা আমার আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আজকে আমরাও তোমার কাছে পানি চাইছি, তারাও তোমার কাছে পানি চাইছে, আমাদেরকে তুমি দিলা জাহান্নামের পুজের পানি আর এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণটা কি? সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও যুবক, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে দুনিয়ার মধ্যে রোজা না রেখে রাস্তা দিয়ে হাঁটলে কেউ তোমার কিছু বলবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন রোজা না রাখার কারণে সারাদিন রোজা না রাখা ইফতার করার সময় যখন বসে মুখের মধ্যে যখন পানি দেয় আমার আল্লাহ গলার মধ্যে ভান লাগাইয়া তারে মারতে পারত। এরপর আমার আল্লাহ তারে বেরোজদাররা খাওয়াইতেছে, রোজাদাররা খাওয়াইতেছে, সুরেরও আল্লাহ খাওয়াইতেছে, সাউদেরও আল্লাহ খাওয়াইতেছে। আল্লাহ সার দিছে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাত্র আপনি নামাজ পড়েন নাই, তারপর আপনি 3 বেলা খাইতেছেন, আবার যে নামাজ পড়তেছে সেও 3 বেলা খাইতেছে। আপনি 30 দিন রোজা রাখা 3 খাইতেছেন, আবার একদল রোজা না রাখা খাইতেছে। এরপর আপনিও চলতেছেন, সেও চলতেছে। এখানে অন্য কোনো খেলা না, এখানে রহমান আর রহিমের খেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমান হিসাবে দুনিয়ার মধ্যে মানুষদেরকে খাওয়ায়া দাওয়ায়া পড়ায়া রাখতেছেন। তার মানে এটা ভাববেন না যে হাসরের ময়দানে আপনি পার পেয়ে যাবেন। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, বান্দারা তোমরা আমার কাছে পানি চাইছো, পানি পাও নাই। ওরা কেন পানি পাইছে জানো নি? এরা আমি আল্লাহ বলছিলাম রোজা রাখার জন্য, আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা খাই নাই, আমি আল্লাহর ভয়ে তারা দিনের বেলা পানাহার করে নাই, আমি আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য সবে ছাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার বিধান মেনে চলেছে, আর তোমরা বিধান লঙ্ঘন করেছো। হাসরের মাঠটা দুনিয়ার মতো না যে লবিং দুইরা পার পায়া যাবেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ লজ্জা বোধ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না। সেই দিন ধাক্কা মেরে বের করে দিবে, বের হয়ে যা। এই রমজানের রোজাটা এমন একটা
রোজা। হাদিসে কুরসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমার বান্দার রোজার প্রতিদান দিব।